মেদিনীপুরের বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা, ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রে সন্ত্রাসবাদী আখ্যা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীকে ইমেল মারফত অভিযোগ বিজেপির। যে প্রশ্নপত্রটি সামনে আসছে, যে ছবি, সেখানে 12 নম্বর প্রশ্নে খুব পরিষ্কারভাবে যেটা লেখা হয়েছে, মেদিনীপুরের 3 জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন। সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন 12 নম্বর এই প্রশ্নটিকে ঘিরেই এই বিতর্ক দানা বেঁধেছে। অভিষেক চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, সরাসরি কথা বলবো অভিষেকের সঙ্গে। অভিষেক, একটু বিষয়টা জানবো তোমার কাছে, বিতর্ক ঠিক কোন জায়গায়? একদমই দেখো, গতকাল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাসের ষষ্ঠ সেমিস্টারের যে পরীক্ষা ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে গতকালের যে কোশ্চেনপত্র, যেটা ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে, সেই কোশ্চেনপত্র আমি দেখাতে লোক এবারকে 12 নম্বর যে কোশ্চেন, সেখানে লেখা রয়েছে মেদিনীপুরের 3 জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইংরেজ আমলে যে সমস্ত যে ম্যাজিস্ট্রেটরা নিহত হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে বিপ্লবীরা রয়েছে তাদেরকে কিন্তু সন্ত্রাসবাদী তকমা দেওয়া আছে। এই নিয়ে কিন্তু নিন্দার ঝড় উঠেছে জেলা জুড়ে। আমি এই মুহূর্তে রয়েছি বিপ্লবী বিমল দাশগুপ্তর বাড়িতে। আমি এখন জল করছে তার হচ্ছে যে প্রতিকৃতি এবং যে তার নাম, সে এখনও কিন্তু রয়েছি তার বাড়িতে, এবং তার ছেলের সঙ্গে আমরা কথা বলবো, কারণ গোটা চারিদিকে কিন্তু এই বিষয় নিয়ে ইতিমধ্যে নিন্দার ঝড় উঠেছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু সাধারণ মানুষ প্রতিবাদ করছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির পক্ষ থেকেও কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে ইতিমধ্যেই কিন্তু ইমেল মারফত অভিযোগও জানানো হয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো যে বিমল দাশগুপ্ত বিপ্লবী, তার ছেলে রয়েছে রণজিৎ দাশগুপ্তের কথা বলছে। কি বলবেন এই যে ঘটনা, একেবারেই কিন্তু নিন্দার ঝড় উঠেছে জেলা জুড়ে, কি বলবেন? আমার বলার মতন কোনো সেরকম যুক্তি নেই। মানে এই এত বড় ইনস্টিটিউটে যদি এইরকম ভুল বেরোয়, তাহলে শিক্ষা কোথায় নেমে গেছে? যে শিক্ষা পড়াশোনা করে ইউনিভার্সিটিতে যেত আগের লোকরা, যে আমরা ইউনিভার্সিটিতে পাস করে এসেছি, আজকে সেখানে যদি ভুল বেরোয়, এবং এত বড় মেদিনীপুরের মতন বিদ্যাসাগর ইউনিভার্সিটির জায়গায় সেখানে এই ভুল সন্ত্রাসবাদী নাম দেওয়া, স্বাধীনতা সংগ্রামীদের যদি আজকে এই সন্ত্রাসবাদী নাম শুনতে হয়, তাহলে বলার কিছু নেই। যারা স্বাধীনতা যে লড়াই করেছে, আপনার বাবা সমাজ যারা রয়েছেন, প্রত্যেকেই সন্ত্রাসবাদী তকমা, কীভাবে দেখছেন বিষয়টা? এটা তো মানে কি বলবো, 1905 সালে ক্ষুদিরাম, নেতাজি বা আরও আগে ভগৎ সিং, যে বিনয় বাদল, দীনেশ, যাদের আমার ঘরের সামনে, যাদেরকে আমরা প্রত্যেক বছর 15ই আগস্ট মালা দিই বা আনুষ্ঠানিকভাবে আমরা তাদেরকে করি, সম্মান দিই, 75 বছর পরে আজকে সেটা দেখছি যে তারা সন্ত্রাসবাদী হিসেবে নাম প্রতিষ্ঠিত হলো। শিক্ষা ব্যবস্থা কোথায় গেছে? আজকের প্রজন্ম কি শিখবে তাহলে? কি শিখবে বলা মুশকিল। আমার বাবা একটা কথা বলতো যে যুব সমাজের কোমরটা যেভাবে ভেঙে দাও, ভেঙে দিলে তারা হবে। তো এইভাবে যদি তারা পড়াশোনা করে, তাহলে যুব সমাজের কোমরটা ভেঙে যাবে। বিদ্যাসাগর ইউনিভার্সিটির মতো জায়গা, যার এত নাম, সে কি এত বড় ভুল কীভাবে হতে পারে? এটা আমার পক্ষে বলা খুব মুশকিল। কারণ যারা পড়াশোনা করাচ্ছে, যে সমস্ত প্রফেসররা পড়াশোনা করাচ্ছে, তারা সবাই পিএইচডি পাস করে এসছে। পিএইচডি পাসটা তো এমনি নয়, বেশ উচ্চ পর্যায়ের, মানে আমার হিসেবে উচ্চ পর্যায়ের এবং শেষ। এরপর আরও হয়তো উপর দিকে রয়েছে। মোটামুটি ভারতবর্ষের ইতিহাস বা আর্টস গ্রুপের এটাই শেষ পর্যায়ে দাঁড়িয়ে থাকে। তারপর যারা আরও উপর দিকে উঠতে চায় বা উঠতে পারে, আলাদা কথা, কিন্তু এখানটাই শেষ। সেখানে যদি ভুল প্রশ্ন বেরোয়, ভুল কথা বেরোয়, সেখানে বলা বা করা খুব মুশকিল। একদমই। দেখো, এই আর একটা বিষয় তো জানি কি, গতকালের এই ঘটনার পর থেকে ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু এখনও পর্যন্ত, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এখনও পর্যন্ত সেভাবে কিন্তু কোনো কিছু আমাদেরকে জানানো, এবং যেটা আমরা শুনতে পাচ্ছি যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং পুরো ঘটনাটা কিন্তু তদন্ত করে দেখা হবে, যাতে আগামী দিনে ভবিষ্যতে এরকম ভুল না হয়। কিন্তু সবথেকে বড় প্রশ্ন যে এত বড় ভুল হয় কীভাবে, এটাই এখন একটা সবথেকে কিন্তু বড় প্রশ্ন। অভিষেক, সঙ্গে থাকো, কিছু রাজনৈতিক প্রতিক্রিয়া রয়েছে, দেখাই। এটা অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জার ঘটনা। ইতিহাসের 6 সেমের প্রশ্ন, যেখানে আমাদের দেশের জন্য যারা সংগ্রাম করতে, লড়াই করেছে, স্বাধীনতা সংগ্রামী, তাদেরকে সন্ত্রাসবাদী বলা হচ্ছে। এর থেকে লজ্জার ঘটনা মেদিনীপুরে হতে পারে না। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ষষ্ঠ
যে সেমিস্টার সেখানে এই প্রশ্ন করা হয়েছে, এটা লজ্জার বিষয়। আমরা মেদিনীপুরবাসী হিসাবে আমি ইতিমধ্যেই রাজ্যের শিক্ষামন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী যাদের প্ররোচনায় এই ধরনের ঘটনা ঘটছে বারবার শিক্ষাঙ্গনে আমরা দেখতে পাচ্ছি, শিক্ষা ছাড়া সব কিছু হচ্ছে। তাই আমি মেল করেছি, অভিযোগ করেছি, দৃষ্টান্তমূলক শাস্তি চাই তদন্ত করে। বলতে এখনো অবধি আমার কাছে তো সেরকম কোনো তথ্য আসেনি বা দেখিনি। যদি এরকম কোনো ঘটনা হয়ে থাকে সেটা তাহলে অবশ্যই নিন্দনীয় ঘটনা, কারণ এরকম কথা উল্লেখ করা মানে যেটা স্বাধীনতা সংগ্রামীদেরকে ইন্ডিকেট করা হচ্ছে, এটা হলে আমরা সত্যি মেদিনীপুরের মানুষ, আমরা যেখানে স্বাধীনতা সংগ্রামীদের আন্দোলনের পীঠস্থান। অ্যাকচুয়ালি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এই কোশ্চেন যদি করে থাকে তাহলে জঘন্যতম অপরাধ করেছে। এই দুটো দলই, বিজেপি এবং তৃণমূল, এদের দুটোরই হেডকোয়ার্টার হচ্ছে নাগপুর। ওখান থেকে বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। পবিত্রবাবু, যেটা জানতে চাইব, যে পরিস্থিতি তৈরি হয়েছে, শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন বহুদিন ধরে উঠেছে এই রাজ্যে, কিন্তু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটি প্রতিষ্ঠানে সন্ত্রাসবাদী বিপ্লবীদের এইভাবে যদি আখ্যা দেওয়া হয়, একটি প্রশ্নপত্র, যেটা আমরা ছবিটাও দেখাচ্ছি এই মুহূর্তে টেলিভিশন স্ক্রিনে, তো কিভাবে দেখছেন এই বিষয়টিকে? না, এটা তো বিশেষ করে মেদিনীপুরে, যেটা বিপ্লবীদের পীঠস্থান, তো সেখানে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এইভাবে এই ভাষা ব্যবহার করে প্রশ্ন করা হয়েছে, এটা আমার খুব আশ্চর্য লাগছে। আমি হয়তো শিক্ষক অনবধানে এটা করেছেন, কিন্তু এটা করা উচিত হয়নি, কারণ এই সন্ত্রাসবাদী কথাটা ভারতীয় দেশপ্রেমিক বিপ্লবীদের সম্বন্ধে ব্যবহার করলে আমাদের লজ্জিত হওয়া উচিত। আমাদের নিজেদের দেশপ্রেম সম্বন্ধেই প্রশ্ন উঠবে। এই বিপ্লবী মেদিনীপুরের মহান বিপ্লবী শহীদ ক্ষুদিরাম থেকে শুরু করে প্রদ্যোৎ ভট্টাচার্য আরো অনেক, মাতঙ্গিনী হাজরা অহিংসভাবে করেছেন। তো এই মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এই ব্যাপারটা হয়েছে, এটা খুবই দুঃখের ব্যাপার। এবং মানে আমার মনে হয় যিনি করেছেন তিনি তার ভুল বুঝতে পেরে মানুষের কাছে, বিশেষ করে মেদিনীপুরের মানুষের কাছে ক্ষমা চাইবেন। অনেক ধন্যবাদ আপনাকে পবিত্রবাবু। পবিত্র সরকার বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। অভিষেক ছিলেন আমাদের সঙ্গে, অভিষেককে ধন্যবাদ।